আপনি যখন ওযু করবেন, ওযুর কত ফজিলত, সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করার সাথে সাথে বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ওযুর যে পানিটা গড়ায় গড়ায় পড়ে, ওযুর পানির সাথে বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। মানাকিব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার মসজিদের বারান্দায় বসেছিলেন। তিনি দেখেন একজন যুবক ওযু করতেছে, বাহিরে ওযু করতেছে, ওযুর পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাকলেন, যুবক এদিকে আসো। ও যুবক, আমি দেখতে পাচ্ছি তোমার ওযুর পানির মধ্যে দেখতে পাচ্ছি তুমি মনে হয় জিনা করছো, জিনার গুনাহ করছো। তোমার ওযুর পানির সাথে সাথে তোমার জিনার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। যুবক ডেকে ডেকে বললেন, ও ইমাম, আমি গুনাহ করেছি এটা সত্য, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কাউকে আমি জানাই নাই, কেউ জানে না। আর অন্যায় কেউ জানায় করে নাকি গোপনে করে? কথা কন না, গোপনে করে। আমি তো গোপনেই করেছি, আপনি কিভাবে জানলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, ও যুবক, তুমি ওযু করছিলে, তোমার ওযুর পানি গড়ায় গড়ায় যখন পড়ছিল, আমি দেখতে পাচ্ছি তোমার জিনার গুনাহগুলো পানির সাথে মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই আধ্যাত্মিক চোখ আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরাম, ওযুর সাথে গুনাহ ঝরে যায়, মাফ হয়ে যায়। আপনি যখন ওযু করবেন, ওযু করার সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিনকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দুই বান্দাকে ভালোবাসেন। দেখেন, তওবার সাথে পবিত্রতার একটা কানেকশন আছে না নাই? কথা কন না। আল্লাহর কোরআনের আয়াত একই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবার সাথে পবিত্রতার একটা কানেকশন আছে। আপনি যখন পবিত্র হবেন, যখনই আপনি ওযু করবেন আর মনে মনে তওবা করবেন, মনে মনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই হাত দিয়ে যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দাও, এই মুখমণ্ডল যত গুনাহ করছি, চোখ দিয়া যত গুনাহ করছি, কান দিয়া যত গুনাহ করছি, যত অন্যায় শুনেছি, গান শুনেছি, বাদ্য শুনেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আপনি তওবা করবেন, আপনার ভিতরের এবং বাহিরের সব ময়লা আল্লাহ তাআলা পাক সাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করতে হবে, অভ্যন্তরীণভাবেও পবিত্রতা অর্জন করতে হবে। বাহিরটাকেও সুন্দর করতে হবে, ভেতরটাকেও সুন্দর করতে হবে। আমাদের পরিবারটাকে পবিত্র করতে হবে, আমাদের সমাজটাকে পবিত্র রাখতে হবে। কথাগণ ঠিক কিনা? কিভাবে সমাজ পবিত্র রাখবো, কিভাবে ঘরটাকে পবিত্র রাখবো, কিভাবে নিজেকে পবিত্র রাখবো, কিভাবে বাহির পবিত্র করব, কিভাবে ভেতর পবিত্র করব, সবকিছুর জানার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদের সমাজ এমন কলুষযুক্ত হয়েছে, সমাজে অপবিত্রতা আছে না নাই? সমাজে উচ্চস্বরে গানের আওয়াজ আছে না নাই? ভাই জোরে বলেন, আছে না নাই? যারা উচ্চস্বরে গান বাজায় এরা সমাজটাকে অপবিত্র করছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় মুসল্লি হোক আর যত যাই হোক, এই সমাজটাকে সুন্দর করতে হবে, পবিত্র রাখতে হবে। সমাজের, আমাদের পরিবারের, সমাজের আকাশে বাতাসে পবিত্রতা সব সময় বিরাজমান থাকবে, এটাই হলো আমাদের সবার দায়িত্ব। আর যদি জোরে জোরে গানের আওয়াজ দেই, তাহলে এই সমাজটাকে গানের আওয়াজ দিলে আল্লাহ খুশি না বেজার? শয়তান খুশি না বেজার?
কথা বলেন, শয়তান খুশি না বেজার? শয়তান যেখানে খুশি হয় আল্লাহ সেখানে খুশি হয়। তো যারা শয়তানকে খুশি করে এরা কি আল্লাহ আল্লাহ হইতে পারে? কথা বলেন, হইতে পারে না। এই জন্য আমার ভাইয়ের, আমার বাবাজির, এই সমাজ আমাদের সবাই, সবার সমাজ। আমি ইমাম সাহেব আমার একার সমাজ না, আপনি একজন সাধারণ মুসল্লি, আপনার একার সমাজ না। এই সমাজে যতগুলো মানুষ আছে সবার আমার সমাজ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাজটাকে সুন্দর রাখতে হবে, সুন্দর করতে হবে, ঠিক কিনা কোন? সমাজটাকে পবিত্র রাখতে হবে, পরিবারটাকে পবিত্র রাখতে হবে, নিজের নফসটাকে পবিত্র রাখতে হবে, নিজের জীবনটাকে পবিত্র রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? নিজেকে পবিত্র রাখতে হবে। পবিত্রতার অন্যতম একটা মাধ্যম হলো আমরা নামাজ পড়ি, নামাজে আসার আগে ওযু করি। কি করি বলেন ভাই? ওযু করি কি করি না? ওযু করে আমরা পবিত্র হয়ে এরপরে আমরা মসজিদে আসি নামাজ আদায় করার জন্য। আমার ভাইরা, আমার বাবাদের, একটা হলো বাহ্যিক পবিত্রতা। আপনি যখন হাত ধুলেন, আপনি যখন আপনার হাতটাকে ধৌত করলেন, মুখটাকে ধৌত করলেন, মাথাটাকে মাসে করলেন, পা ধৌত করলেন, আপনার হাত পায়ের মুখের বাহ্যিক ময়লাগুলো সরে গেল। একইভাবে আপনি যখন নিয়াত করবেন, আপনার হাত দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা যেন গুনাহ মাফ করে দেন। হাত ধোয়ার সাথে সাথে আপনি হাতের গুনাহ মাফ চাইবেন আল্লাহর কাছে। কার কাছে? মুখ ধোয়ার সময় আল্লাহর কাছে মুখের গুনার মাফ চাইবেন। পা দিয়ে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আপনার দিলটাকে পবিত্র করে ফেলবেন। বাহ্যিক পবিত্র হওয়ার সাথে সাথে দিলটাও পবিত্র হয়ে যাবে, অন্তরাত্মাটাও সুন্দর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যদি নিয়ত করতে পারি, নিয়ত না করলে কিন্তু হবে না। হবে? কথা বলেন না। নিয়ত করতে হবে, অন্তরাত্মাটাকে শুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। অন্তরাত্মাটাকে শুদ্ধ রাখতে হবে, অন্তরটাকে পবিত্র রাখতে হবে। অন্তরটাকে পবিত্র রাখার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আল্লাহর স্মরণের মাধ্যমে বান্দার অন্তরটা পবিত্র হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কলুষ মুক্ত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর নামের জিকির করো, জিকির করো, বেশি বেশি জিকির করো, আল্লাহর নামের স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। যেরকম সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর স্মরণ করলে অন্তরটা শুদ্ধ হয়, অন্তরটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, আর কলবটাকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির। যেরকম সুবহানাল্লাহ। কি জিকির করতে রাজি আছি? কথা বলেন, আসি আসি আসি। অনেকে আবার জিকির করে হিম হে আছে না নাই? এই হিম হে জিকির করে অনেকে আছে। এই জিকির, এটা কোন জিকির? কথা বলেন। জিকির হবে আল্লাহর নামে জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার অন্য কোনো জিকির হবে না। হবে? হ্যাঁ, অনেকে মাথা নাড়ায়, এই যে জিকির করে, এই যে হু 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 জিকির, এটা কি কোনো জিকির? কথা কয় না। হ্যাঁ, জিকির হবে আল্লাহর নামের জিকির। কি জিকির হবে? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন মারহাবা। তাহলে জিকির করব আল্লাহর নামের জিকির, তাহলে অন্তরাত্মা শুদ্ধ হবে, ঠিক কি না? আর হিম হে হু 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 এই ধরনের জিকিরে কি কলব পরিষ্কার হবে? কথা বলেন, কলব পরিষ্কার হবে না। জিকির করতে হবে আল্লাহর নামের জিকির করতে হবে। এই জন্য বাংলাদেশে একদল হক্কানি পীর আছে আর একদল আছে শয়তানি পীর। কি পীর? একদল হলো হক্কানি পীর, রহমানি পীর, আর একদল কি শয়তানি পীর। তাই শয়তানি পীরের দলে যাওয়া যাবে না, রহমানি পীরের দলে আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? সেদিন দেখলাম এক আল্লাহর বান্দা গান গায়, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও দরদি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে কন না নাউজুবিল্লাহ। তো বেটা তোর মরণকালে ঢোলবাসি বাজাইবে নাকি আল্লাহর জিকির? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবে, এইটা কোনো কথা? এই সমাজের মধ্যে এই ধরনের আপনার ব্যাধি, এই ধরনের রোগ আক্রান্ত কিছু পাবলিক আছে না? তো এই জন্য এইটাকে আবার আমি একটু রিপিট করে ভিন্নভাবে গাইছি। আমার মরণকালে কোরআন পড়িও দরদি ভাইও, মরণকালে জিকির করিও আমার। বলেন, আমার মরণকালে কোরআন পড়িও দরদি ভাইও, মরণকালে জিকির করিও। আমার মরণকালে কোরআন পড়িও দরদি ভাইও, মরণকালে জিকির করিও। বলেন মারহাবা। তাহলে কি করতে হবে? জিকির করতে হবে, ঢোলবাসি বাজানো যাবে না। কি যাবে নাকি? এগুলা অপরাধ, সমাজকে অপরিচ্ছন্ন করে, সমাজকে অপবিত্র করে ফেলে। ঢোলবাসি, উচ্চ আওয়াজে গান বাজনা, এগুলো সমাজ থেকে বিতাড়িত করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কালকে থেকে গানের আওয়াজে আমি খুতবা দেখবো, তাও দেখতে পারি না। সমাজটাকে অপবিত্র কিভাবে করছে তারা গানের আওয়াজ। কেন সমাজে গানের আওয়াজ এভাবে থাকবে? কেন? এটা সমাজের যারা অধিপতি আছেন, আপনারা অন্তত এই বিষয়টা সমাধান করেন। উচ্চ আওয়াজে সমাজে কোনো গান বাদ্য চলবে না, চলতে পারে না। এটা সভ্য সমাজ হতে পারে না, এটা কোনো ভালো সমাজ হতে পারে না, ইসলামী সমাজ হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? কোনো পশ্চিমাদের অনুসরণে আমাদের সমাজে কোনো ধরনের কোনো কার্যক্রম চলবে না ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন। জোরে কান আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজির অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, সুন্দর করতে হবে। আমাদের অন্তরটাকে সুন্দর করতে হবে, পবিত্র করতে হবে। বাহ্যিকভাবে পবিত্র হতে হবে, আন্তরিকভাবেও আমাদেরকে পবিত্র হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? ওযু করতে হবে। ওযু কি করতে হবে? ওযু গোসল। ওযু গোসলের মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। দেখেন, আপনি যখন ওযু করবেন, ওযুর কত ফজিলত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের ঘরের সামনে একটা, দরজার সামনে একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে, ওয়ালাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা ছোট্ট একটা নদী থাকে, প্রতিদিন যদি তুমি ওই নদীর মধ্যে গোসল করো 5 বার, তাহলে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে, আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি প্রতিদিন
5 বার ওযু করে 5 বার নামাজ আদায় করে, তাহলে ওই বান্দার জীবনের কোনো গুনাহ থাকবে না, সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। কি ভাই, গুনাহ মাফ করাইয়া এরপরে আল্লাহর প্রিয় হতে চাইতো? কতক্ষণ না ভাই, চাইতো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে কান আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সব নবীরা ওযু করছে, সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নাত ওযু করা। কি সব নবীদের সুন্নাত? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সব নবীরাই ওযু করছেন। ওযু করার এই আমলটা সবাই করছেন, সুবহানাল্লাহ। 1500 বছর পরে আইসা করোনার সময় দেখেন নাই খালি গায়ে হাত, কি কয়, কি কইছে, বারবার শুধু হাত ধুইতে বলছে। অথচ একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার যদি সুন্দরভাবে উযু করে, তার আর কোনো কিছু ধোয়ার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, পৃথিবীর সব নবীরা ওযু করেছে, সকল নবীরা গোসল করেছেন, সকল নবীরা তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন তালিম দিলেন, পৃথিবীর সব নবীরা ওযু করেছে, সব নবীরা তাহিয়াতুল ওযু নামাজ আদায় করেছে, তোমরা ওই আমলটা করবে, সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তিনি এই আমলটা করা শুরু করছেন, সুবহানাল্লাহ। তিনি বিশেষ এই আমলটা তিনি উযু করতেন, উযু করেই কি করতেন? 2 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করতেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, মেরাজ করে যখন আসলেন, এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি আমি? সুবহানাল্লাহ পড়েন না। আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি, জান্নাতে তোমার খরমের আওয়াজ পেয়েছি, এমন কি আমল করো ও বেলাল, তুমি আমাকে খুলে বলো। বেলাল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আপনি বলার পরে একটা আমল আমি ছাড়ি নাই। সেই আমলটা হলো, আমি ওযু করতাম, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তাম, তাহিয়াতুল ওযু পড়তাম। হয়তোবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর উসিলায়, এই আমলটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, দরকার আছে তো? হ্যাঁ, ওযু করার দরকার আছে। ওযু করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু করবেন ইনশাআল্লাহ। কি রাজি আছি? কি ভাই রাজি আছি? মসজিদে আগে ভাগে আসবো, আয়েশা সাথে ঘড়ি দেখবো না, আয়েশা খালি নামাজ আদায় করতে থাকবে ইনশাআল্লাহ। কি রাজি আছি? কথা কন না, রাজি আছি? যদি দেন হুজুরের আইতে 2 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট গনিমত মনে করবেন, 2 মিনিটকে উপহার মনে করবেন, যে 2টা মিনিট পাইলাম। নবীজি বলেছেন, ইন্তিজারুস সালাতে সালাহ, নামাজের জন্য অপেক্ষায় থাকাটাও হলো কেমন জানি আপনি নামাজের মধ্যেই আছেন, সুবহানাল্লাহ। তাহলে 2 মিনিট যখন আপনি পাবেন, ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 5 মিনিট সময় নেয়, 8 মিনিট সময় নেয়, আপনি যদি আগে আরো 2 মিনিট পান, 10 মিনিট পেলেন, লাভটা কার হলো ভাই? কতক্ষণ না? হ্যাঁ, লাভ হলো কার? আমরা তো দুনিয়ার লাভ দেখি, দুনিয়ার লাভ। দুনিয়ার লাভ দেখলে হবে না, আপনাকে পরকালের লাভ দেখতে হবে। আপনি যদি পরকালটাকে আগে দেখতে পারেন, তাহলে আপনি মুমিন। আপনি দুনিয়ার লাভ আগে দেখবেন, পরকাল পিছনে না, আপনার মুসলমান বলার সুযোগ থাকবে না। আপনি মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আপনি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, তাহলে আপনি হবেন খাঁটি মুমিন, পবিত্র মুমিন, আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার বাবাদের এই আমলটা আজকে থেকে করবে ইনশাআল্লাহ। কি রাজি আছি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বান্দা যখন ওযু করে, ওযু করার সাথে সাথে বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ওযুর যে পানিটা গড়ায় গড়ায় পড়ে, ওযুর পানির সাথে বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। মানাকিব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে লিপিবদ্ধ রয়েছে,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার মসজিদের বারান্দায় বসেছিলেন। তিনি দেখেন একজন যুবক ওযু করতেছে, বাহিরে ওযু করতেছে, ওযুর পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাকলেন, যুবক এদিকে আসো। ও যুবক, আমি দেখতে পাচ্ছি তোমার ওযুর পানির মধ্যে দেখতে পাচ্ছি তুমি মনে হয় জিনা করছো, জিনার গুনাহ করছো। তোমার ওযুর পানির সাথে সাথে তোমার জিনার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। যুবক ডেকে ডেকে বললেন, ও ইমাম, আমি গুনাহ করেছি এটা সত্য, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কাউকে আমি জানাই নাই, কেউ জানে না। আর অন্যায় কেউ জানায় করে নাকি গোপনে করে? কথা কন না, গোপনে করে। আমি তো গোপনেই করেছি, আপনি কিভাবে জানলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, ও যুবক, তুমি ওযু করছিলে, তোমার ওযুর পানি গড়ায় গড়ায় যখন পড়ছিল, আমি দেখতে পাচ্ছি তোমার জিনার গুনাহগুলো পানির সাথে মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই আধ্যাত্মিক চোখ আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরাম, ওযুর সাথে গুনাহ ঝরে যায়, মাফ হয়ে যায়। আপনি যখন ওযু করবেন, ওযু করার সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিনকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দুই বান্দাকে ভালোবাসেন। দেখেন, তওবার সাথে পবিত্রতার একটা কানেকশন আছে না নাই? কথা কন না। আল্লাহর কোরআনের আয়াত একই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবার সাথে পবিত্রতার একটা কানেকশন আছে। আপনি যখন পবিত্র হবেন, যখনই আপনি ওযু করবেন আর মনে মনে তওবা করবেন, মনে মনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই হাত দিয়ে যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দাও। এই মুখমণ্ডল যত গুনাহ করছি, চোখ দিয়া যত গুনাহ করছি, কান দিয়া যত গুনাহ করছি, যত অন্যায় শুনেছি, গান শুনেছি, বাদ্য শুনেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আপনি তওবা করবেন, আপনার ভিতরের এবং বাহিরের সব ময়লা আল্লাহ তাআলা পাক সাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দিলটাকে পবিত্র করতে হবে। আর পবিত্র দিলটা হলো আল্লাহর ঠিকানা, আল্লাহর ঠিকানা। দিলটা যখন সুন্দর হয়, দিলের মধ্যে আমার আল্লাহর বসবাস শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক মহিলা মসজিদে নামাজ আদায় করতে যেতেন। তার পিছনে ছিল এক যুবক তাকে খুব পছন্দ করত। তৎকালীন যুগে মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি ছিল, কিন্তু এখন নাই। এখন কথা বলেন না, এখন নাই, মহিলারা মসজিদে যাবে না, ফিতনার যুগ। এমনিতেই তো দেখেন দেশে বিদেশে কত খবর, কত ঘটনা, হ্যাঁ কি বলেন, আছে না নাই? এর মধ্যে যদি দলে বলে এখানে আপনারা আছেন 1000 মুসল্লি, নিস্তালায় আছেন যারা, এখানে যদি অর্ধেক মহিলা থাকতো, অর্ধেক যদি পুরুষ থাকতো, তাহলে আমার দিকে আর কেউ চাইতেন না, খালি ডানে বামে তাকাইতেন। ঠিক কিনা? কথা বলেন না। সবাই যে তাকাইতো তা না, কিন্তু কিছু দুষ্ট তো আছে না নাই? কথা কন না, আছে না নাই? তো এই যে ফিতনা হবে, ফিতনার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো যে না, এই যুগে মহিলারা মসজিদে আসবে, তাদের আসল ঠিকানা ঘরের মধ্যেই একটা নির্ধারিত জায়গা থাকবে, যেই জায়গায় সে সুন্দরভাবে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মা বোনদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, এক মহিলা নামাজ পড়তে যেতেন, পিছনে এক যুবক লেগেছে। যুবক তাকে বিয়ে করার আবদার করেছে। মেয়ে লোকটি বললেন, ও যুবক, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তোমাকে একটা শর্ত দেই,
তুমি খলিফা হযরতে ওমরে ফারুকের পিছনে 40 দিন নামাজ আদায় করবা। 40 নামাজ কয় দিন? 40 দিন নামাজ আদায় করবা তাকবীরে উলার সাথে। আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলা হলো দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম হলো তাকবীরে উলা। জোরে কান সুবহানাল্লাহ। তাকবীরে উলা কি বোঝেন তো? ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আপনিও পড়বেন আল্লাহু আকবার, সাথে সাথে ইমামের সাথে হাত বাঁধা। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করার আগেই হাত বেঁধে নিতে পারাটাই হলো তাকবীরে উলা পেয়েছেন আপনি। আর যদি আপনি নিতে না পারেন তাহলে আপনি তাকবীরে উলা বান্নায়। তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছেন তাকবীরে উলাটা পাওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আমরা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব। সাহাবায়ে কেরাম একদিন যদি তাকবীরে উলা না পেতেন, সপ্তাহের পর সপ্তাহ আল্লাহর দরবারে কান্না করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন। আর আমরা নামাজও পড়ি না, আল্লাহর কাছে তওবাও করি না, মাপও চাই না। কথা বলেন ঠিক কিনা? তাকবীরে উলা না পার করেন তারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আরে অমুক দিন তো তাকবীরে উলা পাইনি, আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। মহিলা শর্ত দিলেন, তুমি যদি তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করো। 40 দিন কয় দিন? কয় দিন? কয় দিন? 40 দিন যদি তুমি নামাজ আদায় করতে পারো, তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তুমি আমাকে পরিপূর্ণভাবে পেয়ে যাবে। যুবক চিন্তা করলো এটাই তো সুযোগ, ঠিক কিনা? মাত্র 40 দিন, এত সুন্দরী যুবতী তুমি, তোমারে বিয়ে করার জন্য 40 দিন 40 বছরও যদি পড়া লাগে তাও আমি রাজি আছি, ঠিক কিনা? প্রেমে যারা পড়ে তাকে অবস্থা বোঝেন তো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো বললো ঠিক আছে আমি রাজি। ঠিক আছে, 40 দিন সে নামাজ আদায় শুরু করে দিল। মসজিদে নববীতে খলিফা হযরত ওমরে ফারুকের পিছনে নামাজ শুরু করে দিল। তো নামাজে যখন যায়, যাওয়ার শুরুতে ওই যে প্রেমিকার বাড়ির উঠান দিয়ে যায় আর টাটা দেয়, এই যাইতেছি দেখো মসজিদে কিন্তু যাইতেছি নামাজ পড়তে, এই আজকে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, আর কয়টা দিন বাকি আছে, এরপর কিন্তু আমার ঘরেই তোমাকে আসতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবক এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়। বেশ কিছুদিন যখন পার হয়ে যায়, যুবকের মনের মধ্যে আল্লাহর ঘর মসজিদে এসে খলিফার পিছনে নামাজ আদায় করার প্রভাব পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনও প্রভাব শুরু হয়েছে, যুবক আর ওই মেয়ের বাড়ির দিকে যায় না, এখন শর্টকাট রাস্তা খোঁজে, মসজিদের রাস্তা কোনটা। আগে তো একটু ঘুরে যেত, যুবতীর বাড়ি হইয়া এরপরে মসজিদে যাইতো। এখন আর যুবতীর বাড়ির দিকে যায় না, এখন আর দিলটা ওই দিকে নাই, দিলটা সরাসরি মসজিদের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 দিন যখন পার হয়ে গেছে, 40 দিন যখন পার হয়ে গেছে, এখন যুবকের আর খবর নাই, আর যুবতী এখন যুবককে খোঁজে। সুবহানাল্লাহ করেন না? খুঁজতে খুঁজতে বাড়ি গেছে, জায়গাও যুবক, তোমাকে আমি তো ভালোবাসি, আমাকে তোমাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। তুমি তো আমাকে ভালোবাসতে, এখন আমি তোমাকে ভালোবাসি, আমাকে তোমার বিয়ে করতে হবে। এইবার যুবক ডেকে ডেকে বললেন, যুবতী মহিলা, তোমার প্রতি আমার মনে টান ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, মহব্বত ছিল, ইশক ছিল, কিন্তু আমি মসজিদে যাওয়ার সাথে সাথে মসজিদের সাথে দিলটাকে কানেক্ট করার পর থেকে শুরু করে আস্তে 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 করে তোমার প্রতি ভালোবাসা, প্রেম আমার চলে গেছে। আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার প্রেম আমার রবের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আর আমি তোমাকে চাই না, এখন আমি আমার আল্লাহর প্রেমে মশগুল থাকতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহর প্রেমে যুবক মশগুল হয়ে গিয়েছে, যুবকের কলবটা পবিত্র হয়ে গেছে, যুবকের কলবে, যুবকের ভেতরে আল্লাহর প্রেম গালেব হয়ে গেছে, মহব্বত গালেব হয়ে গেছে। এখন আর নারীর প্রেম নাই, এখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা,
এই জন্য দিলটাকে আল্লাহর প্রেমে মশগুল করতে হবে, আল্লাহর ভালোবাসায় দিলটাকে সিক্ত করতে হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে দিলটাকে মশগুল রাখতে হবে। যদি যুবক পারো, আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি আমরা আমাদের দিলটাকে আল্লাহর সাথে কানেক্ট করতে পারি, তামাম দুনিয়াটা আমাদের পিছনে চলে আসবে, পিছনে ঘুরতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। খণ্ডিত হতে চাঁদ করে নিয়োজোর, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। পরেন মারহাবা। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আমাদের ভিতরটাকে সুন্দর করতে হবে, পবিত্র করতে হবে আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহর জিকির দিয়া, এবং বাহিরটাকে পবিত্র করতে হবে ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। ঠিক কিনা কোন? কি রাজি আছি তো? ওযু করব, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব ইনশাআল্লাহ আজ থেকে। কে কে রাজি? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। দেখেন, আমাদের কলবগুলো পবিত্র হচ্ছে না, কারণ কি জানেন? আমাদের সুন্দর মতো আমরা আমাদের কলবটাকে, হৃদয়টাকে পবিত্র করতে পারছি না, এই জন্য পবিত্র হচ্ছে না। এই জন্য দেখবেন আলেম ওলামারা উল্টাপাল্লা ফতোয়া দেয়, আছে না নাই? আছে না? সেদিন এক মৌলভী সাহেব ফতোয়া দিছে যে নবীজির বাবা মাকে নাকি কি বলে, জান্নাতি বলা যাবে না। নাউজুবিল্লাহ। জোরে কোন না নাউজুবিল্লাহ। নবীজির বাবা মা কি জাহান্নামে যাবে না? কথা কন, জোরে বলেন। আরে আমার ভাই, নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার বাবা তেনার মা অবশ্যই জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? আপনার দলিল লাগবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া আসছেন, তার 6 মাস আগে তার বাবা বিদায় হয়েছে। নবীজির 6 বছর বয়সে তার মা বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? মা যখন নবীজির নূর মোবারক তার পবিত্র রেহেম মোবারকের মধ্যে ঢুকেছে, প্রবেশ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রু'য়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরু শাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মা বলেছেন, নবীজির মা পবিত্র রেহেম মোবারক থেকে যখন নবীজি দুনিয়া আগমন করেছেন, তার নূরের ঝলকানিতে, নূরের আলোতে ওই শাম দেশের বড় বড় প্রাসাদগুলো সচক্ষে দেখতে পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো সেই নূর নবীকে বহনকারী যেই পৃথিবীর শ্রেষ্ঠতম নারী, তিনি কি জাহান্নামে যাবেন? এই কথা বললে ঈমান থাকবে? ঈমানই তো চলে যাবে। দেখেন আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি আগমনের 6 মাস আগে বাবা বিদায় হয়েছেন। নবীজির রিসালাতের ঘোষণা তাকে দেওয়ার সুযোগ পাইছেন। কথা কয় না? তো তার কাছে তো দাওয়াতই পৌঁছায় নাই, আপনি তাকে কাফের বলবেন কিভাবে? হ্যাঁ, আল্লাহ বলেছেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা দুনিয়ার এমন কাউকে আযাব দেবেন না, শাস্তি দিবেন না, জাহান্নামে পাঠাবেন না, যার কাছে আল্লাহ রাসূল না পাঠান। সুবহানাল্লাহ। রসুল যার কাছে পাঠাবেন, বার্তাবাহক যার কাছে পাঠাবেন, যদি বার্তাবাহকের বার্তা সে না মানে, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। যার কাছে আল্লাহ তাআলা বার্তাবাহক পাঠান নাই, যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই, সে জাহান্নামে যাবে
বলেন না যাবে না। তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরীক্ষা নেবেন। পরীক্ষায় যদি সে পাশ করে তাহলে সে জান্নাতে যাবে, পরীক্ষায় যদি পাশ না করে তাহলে সে জাহান্নামে যাবে। তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা তারা তো এমনিতেই পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ পড়েন না। যদি আপনি ধরেও নেই স্বাভাবিকভাবে যে তারা তো নবীজির প্রতি ঈমান আনতে পারে না, ঈমান আনার সুযোগই তো তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হলো এক নম্বর কথা। দুই নম্বর হলো তারা ছিল আহলুল ফিতরা। আহলুল ফিতরা, এই আহলুল ফিতরা যাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় না তাদেরকে বলা হয় মূলত আহলুল ফিতরা। এই আহলুল ফিতরাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করবেন। তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে কাউকে জান্নাতে দেবেন, কাউকে জাহান্নামে দেবেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন মাতা ফিল ফাতরা, যে ওই ব্যক্তি কিয়ামতের দিন 4 ব্যক্তি অজুহাত পেশ করবে। কয় ব্যক্তি বলেন? 4 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে অজুহাত পেশ করবে। তারা হাত তুলে বলবে আল্লাহ। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। এক নম্বর হলো বধির ব্যক্তি, যে কানে শোনে না, যে কানে শোনে না। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় কিছু শুনতেই পাই নাই, আমি যে আপনার কোরআনের সত্যের বাণী আমি তো শুনতেই পাই নাই, তা আপনি আমাকে কিভাবে জাহান্নামে দেবেন? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এরা 4 ধরনের মানুষ আল্লাহর কাছে অজুহাত পেশ করবে। 2 নম্বর হলো বুদ্ধিহীন ব্যক্তি। বুদ্ধিহীন রাজুলুন আহমাক, যাদের বুদ্ধি জ্ঞান নাই, আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দেয় নাই, এই মানুষগুলো কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে তো কোনো জ্ঞান দেন নাই। আছে না কিছু হ্যাবলা সরল সহজ মানুষ, আছে না নাই? কথা বলেন না। কিছু বোঝে না, ভালো বোঝে না, খারাপও বোঝে না, আছে না নাই? এই যে সহজ সরল মানুষগুলো যারা একেবারে দুনিয়ার কিছু বোঝে না, যাদেরকে এই জ্ঞান দেওয়া হয় নাই, এরাও আল্লাহর কাছে অজুহাত পেশ করবে। এরপর অতি বৃদ্ধ ব্যক্তি, তারাও আল্লাহর কাছে অজুহাত পেশ করে। রজুলুন হারিম, আল্লাহর কাছে অজুহাত পেশ করবে। রজুলুন মাতা ফিল ফাতরা, এবং ফিতরাহ যুগে মৃত্যুবরণকারী ব্যক্তি, অর্থাৎ যাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই, এই 4 প্রকারের ব্যক্তি আল্লাহর কাছে অজুহাত পেশ করবেন। তাদেরকে আল্লাহ তাআলা ভিন্নভাবে পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে যাদেরকে আল্লাহ তাআলা যারা পাশ করবেন তাদেরকে জান্নাত দিবেন, যারা পাশ করবেন না তাদেরকে জাহান্নামে দিবেন। ক্লিয়ার? কথা বলেন। আমার মাসালাটা বুঝলাম তো? মাসালা ক্লিয়ার হলাম তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন অনেক ওলামায়ে কেরাম এটার পক্ষে কথা বলেছেন, অনেক ওলামায়ে কেরাম, কিছু ওলামায়ে কেরাম বিপক্ষে বলেছেন। যেমন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার প্রথম যুগে তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ পড়েন। এইটা নিয়ে তিনি চিন্তা করা শুরু করছেন। চিন্তা করে তিনি একটা কিতাব লিখবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামী। কিতাব লেখার মনস্থির করলেন। তিনি রাতে ঘুমালেন। রাতে যখন ঘুমালেন স্বপ্নের মধ্যে দেখেন যে তাকে একটা পাহাড়ের উপরে ওঠানো হয়েছে। কোথায়? সুউচ্চ পাহাড়ের উপর ওঠানো হয়েছে। তার 2 পাশে 2 জন, একজন 2 হাত ধরছে, আর একজন 2 পা ধরছে। পা ধরে এভাবে নাড়াচাড়া করতেছে। এখন একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে যেই ব্যক্তি বলবে নবীজির পিতা মাতা জাহান্নামী তাকে কি করা উচিত? আর একজন বলতেছে যে যেই ব্যক্তি বলবে নবীজির পিতা মাতা জাহান্নামী তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে ফেলো। 2 জনে ধরে মারছে ভিক্ষা। পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া পড়তে 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 একেবারে পাহাড়ের তলদেশে পড়ছে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে যে পাহাড়ের পাদদেশে এসে হাত পা বুড়ো বুড়ো হয়ে গেছে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শেষ জীবনটা হাত পা লোলা অবস্থায় কাটাইছে এবং তিনি মনস্থির করেছেন যে না, নবীজির পিতামাতা তাদেরকে জাহান্নামী বলা যাবে না, জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। জাহান্নামী বললে আমার আল্লাহ কষ্ট পান, আমার নবীজি কষ্ট পান। নবীজিকে যে ব্যক্তি কষ্ট দেয় সে জান্নাতি নাকি জাহান্নামী? আমি যদি বলি যে আপনার বাবা আপনার মা ধরেন দুনিয়ার সবচেয়ে খারাপ ছিল, ধরেন পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, এরপরে যদি আমি বলি যে তোমার বাবা মা জাহান্নামী, আপনি কষ্ট পাবেন না খুশি হবেন? কষ্ট পাবেন না খুশি হবেন? তা নবীজিকে যারা কষ্ট দেয় তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এটা জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? আবার নবীজির বাবা নবীজির মা জান্নাতি জান্নাতি, এই আকীদাই পোষণ করতে হবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই ধরনের কথাবার্তা বলে ওই যে কলবের রোগ, অন্তরের রোগ, কলব অপরিষ্কার অপরিচ্ছন্ন হওয়ার কারণে, তারা অপবিত্র হওয়ার কারণে এই ধরনের কথাবার্তা বলে থাকেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন।